এত মারলো, নবীর মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আব্দি আলিল খালিল মাসউদ ওই তাইফের লোকেরা এমন ভাবে মারলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আর কারো সাথে দেখা করলেন না। উম্মতের লেগে আমার নবী একটা গুহার মধ্যে ঢুকে যেন উম্মতের জন্য কান্না করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীকে খুঁজে পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে আমার নবীকে খুঁজে পায় না। বাপজিরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুঁজে পায় না। কোথায় গেছে দিনার নবী, কোথায় গেছে মায়ার নবী? হযরত আলী বলে, হ্যাঁ রে জালিম বেঈমানেরা শয়তানেরা তোরা একটু আস্তে কথা বলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা বোনেরা শুনে যে রাতের বেলা শয়তানরা এই মক্কার কাফের বেঈমানেরা তোরা যদি আমার নবীর উপরে চুল পরিমাণ আঘাত করিস, আমি আলীর তলোয়ার থেকে তোরা কেউ রেহাই পারবি না। তো হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে আমার নবীকে খুঁজে পায় না। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে খুঁজে পায় না। এমন রাখালকে বলে, এই আর রাখাল তুই কি আমার নবীকে দেখেছিস? রাখাল চোখের পানি ফেলায় বলে, হুজুর আমি তোমার নবীকে চিনি না, জানি না। এই শোনাই যুবক ভাই শোন, আমার নবীকে চিনি না, তোমার নবীকে চিনি না, জানি না কোন কাকে তোমরা নবী বলো, কাকে তোমরা রাসূল বলো। হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি, এই 3 দিন ধরে আমি মেষ চড়াই, ছাগল চড়াই, বকরি চড়াই, মেঢ়া চড়াই, দুম্বা চড়াই, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, আমার নজরে একটা জিনিস পড়েছে। তোফাজ্জল সাহেব দিয়েছেন 10,000। এখন যখন মুড়ে আসছে না তখন আসছে 10,000। তো ওয়াজ করা যদি ইচ্ছা থাকে ইনশাআল্লাহ এই জালসাটা বাড়া যাবে না জি? আচ্ছা বাড়াবে, কালকে ফের অন্য জায়গায় আছে। যাই হোক, সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম ওনার বললেন? তোফাজ্জল 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আর বলবো নারায়ে তাকবীর। আর বাইতুল হারাম লৌহ কালাম আজ খুশিতে জমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আজ সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর নূরে সারা জগৎ, আর নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আরে বাইতুল হারাম লৌহ কালাম আজ খুশিতে জমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আর দয়ার নবী মেসরাতে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। দয়ার নবী মেসরাতে চলে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। বাদল এসে মেঘ এসে, জাল শেখ না জাল শেখ? জাল শেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেন জাল টাকা না হয়। যাই হোক, সুবহানাল্লাহ দিয়েছেন। 500 টাকা দান কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। এই ভাই চোখের পানি তো পড়ে না, চোখের পানি ফেলাতে আজকে মনে হয় পারবো না কালেকশনের জন্য। নাহলে ওয়াজ হয়, অনেক লোক কাঁদে আর বলে যে হুজুর আজকে ওয়াজটা খুব ভালো লাগলো। যেই নবী আমাদের জন্য 63 বছর খেটেছিল রে যুবক, আজ সেই যুবক আজকে গলার মধ্যে চেন লাগায়, হাতের মধ্যে বালা লাগায়, নামাজের আজান হয় নামাজ পড়ে না। নামাজের আজানে কি দেয়? হাইয়া আলাস সালাহ বলে না? এর মানে কি জি? নামাজের দিকে আসো, ফালাহ কামিয়াবির দিকে আসো। আর ভোরে বেলা একটা আজান হয়, কয়েক কথা বলবেন না। আসসালাতু খায়রাম মিনান নার, এর মানে কি হলো জি? নামাজ হচ্ছে ঘুমের চাইতে ভালো নাকি উত্তম। আর এদিকে লোকগুলা কইছে যে ইমাম সাহেব তো পায় 8,000, মুয়াজ্জিন পায় ভাতা 1500, তোরা দুজনে পড়ে লেগা, আমরা যাব না। নামাজ হচ্ছে ঘুমের চাইতে উত্তম, কিন্তু আমাদের কাছে ঘুমের চাইতে নামাজ উত্তম না, ঘুমটা উত্তম। নালে যুবক আজ নামাজ যেতিস, আজকে বালা পিনতিস না, মোটর সাইকেল জোরে চালাচ্ছিস না, একটা মানুষ হয়ে চলতিস যে না ফালার ছেলেটা যাচ্ছে, বাইক জোরে চালায় না ধীরে চালায়। এই জন্য বলছি জালসার মধ্যে যে কত তোর মতন যুবক আজকে বাইকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, আজকে লাশ হয়ে চলে আসলো কবরে। ভাই যুবক তোদের কাছে বলছি, জালসা থেকে একটা মেসেজ নিয়ে যাবি, আমি 80-তে কেন চালাবো, 100-তে কেন চালাবো, আমি 70-তে যেতে পারবো। কন্ট্রোল থাকবি। তোর উপরে তোর মা ভরসা করে রাখে, তোর বাপ তোর জন্য দোয়া করে, তোর বোনগুলো তোর দিকে তাকিয়ে থাকে যে ভাই আসবে কখন। হ্যাঁ, আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে? আল্লাহু আকবার বলেন।
আরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে। মনির উদ্দিন সাহেব দিয়েছেন 2000 টাকা। কে গো আপনি? সর্দার সাহেব? আরে বাপরে বাপ, সর্দার সাহেব চেহারা কত ভালো গো। চেহারা যদি ভালো হয় তাহলে লোকটার নাম সুনাম কত ভালো আছে। হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে মিষ্টি হাসি, ওই জন্য স্টেজে সর্দার সাহেব থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাতটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। আরে এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা, হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত বই সাপের ছবল, বেনামাজির সাজা। হা করে শুনছেন না আমল করবেন? আমল করবেন। সাইদুল সাহেব ভাই কথা বাড়ি, এখানে বাড়ি নয়াগ্রাম বাড়ি। সুবহানাল্লাহ, সাইদুল ভাই দিয়েছেন 2000 টাকা দান। আচ্ছা এরকম 2000 করে 10 জন আসেন না গো? আশারে মুবাশশারা 10 জন সাহাবী আমার নবী জান্নাতে বলে ঘোষণা করেছিলেন। আয় আবু বকর সিদ্দিক তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি জান্নাতি, আয় সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতি, আয় তালহা তুমি জান্নাতি, আয় সুবাইর ইবনে আওয়াম তুমি জান্নাতি। এরকম 10টা নাম নিয়ে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। আল্লাহর কাছে বাবা দোয়া করব, প্রার্থনা করব, যারা 10 জনের মধ্যে শরীক হয়ে যাবে আল্লাহ যেন ওই আশারা মুবাশশারার সঙ্গে যেন জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাখামাতা করে দেয়। আচ্ছা 2000 টাকা করে 10টা ভাই আসুক তো, যে আমরা 5000 পাবো না, 10,000 পাবো না, 20,000 পাবো না, 2000 তো পারবো। আরে ফোন পে নালে দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আড়াই তাকবীর চলে আসলো হযরত।